আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখব হচ্ছে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফুরিয়ার ধারা। আমরা আজকে প্রথম অধ্যায়ের একটি ম্যাথ দেখব। একটি ম্যাথ দেখলেই প্রথম অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে সব ম্যাথগুলোই আমরা পারবো ইনশাল্লাহ, কারণ একই ধরনের ম্যাথ, শুধু লিমিট আলাদা দেয়া আছে, প্রমাণ আলাদা চেয়েছে, কিন্তু প্রসেস একই। তো আমরা যদি এই ম্যাথটি দেখি তাহলে ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো আস্তে আস্তে পাবো। তো এখানে প্রথমে আমি যে একটা প্রশ্ন বেছে নিয়েছি, দেখুন যে এফ অফ এক্স, যদি এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে থার্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট, পাই প্লাস এক্স, যখন মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান জিরো, যখন শূন্যর থেকে ছোট, কত পর্যন্ত ছোট? মাইনাস পাই থেকে শূন্যর থেকে ছোট সংখ্যা হলেই সেটা হবে হচ্ছে, এই লিমিটের মধ্যে হলেই পাই প্লাস এক্স হবে এফ অফ এক্সের মান। আবার এফ অফ এক্সের মান হচ্ছে পাই মাইনাস এক্স, কখন? যখন জিরো থেকে পাই। তো যখন জিরো থেকে পাই হবে তখন কিন্তু আমাদের মান হবে হচ্ছে এটা। তো প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে থাকে, এটা আপনাদের বুঝে নিতে হবে। তো হয় তবে মাইনাস পাই থেকে পাই ব্যবধিটা আমাদের কী ছিল? দেখুন, মাইনাস পাই থেকে কিন্তু পাই পর্যন্ত ছিল। ব্যবধিতে দেখাও যে ফুরিয়ার ধারাটি হবে হচ্ছে এফ অফ এক্স পাই ভাগ 2 প্লাস 4 ভাগ পাই কস এক্স ভাগ 1 স্কোয়ার প্লাস কস 3x ভাগ 3 স্কোয়ার প্লাস আপ টু ডট ডট, এভাবে চলতেই থাকবে। তো আরও আমাদের দেখাতে হবে যে 1 প্লাস 1 ভাগ 3 স্কোয়ার প্লাস 1 ভাগ 5 স্কোয়ার প্লাস ইকুয়াল পাই স্কোয়ার ভাগ 8। তো প্রশ্নটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে 2006 সাল 9 সালে এসেছিল, সেই সঙ্গে বর্তমান যে সিলেবাস অনুযায়ী 13 সাল এবং 18 সালেও কিন্তু এসেছিল। তো প্রশ্নটি চলুন আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব যে প্রদত্ত ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হলো, এটা কিন্তু আমরা জানা মান লিখতেছি যে এফ অফ এক্স ইকুয়াল এ নট ভাগ 2 প্লাস সামেশন এন এর মান 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স পাই ডিভাইডেড পাই প্লাস বি এন সাইন এন এক্স পাই ডিভাইডেড পাই। এই পাইটা আমরা মূলত আমাদের সূত্র হচ্ছে এটাই। আর এই পাইটা কখন হয়? যখন হচ্ছে এখানে লিমিট মাইনাস পাই থেকে পাই হয়। এখানে যদি লিমিট থাকতো মাইনাস এল থেকে এল, তখন এখানে নিচে এল হতো, এখানেও কিন্তু এল হতো। আর যদি লিমিট থাকতো মাইনাস 2 থেকে 2, তখন এখানে নিচে 2 হতো, এখানেও 2 হতো। আচ্ছা, এখন এটার থেকে আমরা লিখতে পারি সামেশন এন এর ভাগ 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এন এক্স, পাই এবং পাই ক্যান্সেল হয়ে যায়। একই রকমভাবে এখানে লিখতে পারি বি এন সাইন এন এক্স, পাই এবং পাই ক্যান্সেল হয়ে যায়। পুরোটাই সামেশনের ভিতরে হবে, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এরপর এখন আমরা এ নটের মান বের করব, এ এন এর মান বের করব এবং বি এন এর মান বের করব। তো প্রথমেই কিন্তু আমাদের এটা জানা মান ছিল, যে এটা আমরা জানি যে ফুরিয়ার ধারা সমান আমরা এটা লিখতে পারি। আবার আমরা এ নট সমানও জানি যে এ নট ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। এই ব্যবধি যদি হয় 1 ডিভাইডেড পাই হবে। এখানে যদি লিমিট চেঞ্জ হয়, মূল কথা লিমিট এখানে যেটা হবে সেখানে পাইয়ের পরিবর্তে আপনার যদি এখানে এল থাকে তাহলে এল লিখবেন, প্লাস এখানে ইন্টিগ্রাল চিহ্ন মাইনাস পাই থেকে পাই, এখানে কিন্তু কোনো চিহ্ন হবে না। তারপর এফ অফ এক্স ডিএক্স, তাহলে এ নট সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এখন আমাদের লিমিট এখানে প্রশ্নে দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে মাইনাস পাই থেকে 0, আর একটা দেওয়া আছে 0 থেকে আবার পাই। তো আমরা এটাকে দুইটা লিমিটে ভেঙে নেব। তো 1 ডিভাইডেড পাই এটা আমরা ঠিক রাখলাম।
রাখার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা নেব মাইনাস পাই থেকে 0 পর্যন্ত, এটাকেই আমরা ভেঙে নেব সুন্দর করে, যে এফ অফ এক্স ডিএক্স, আবার প্লাস আমরা আরেকটা লিমিট নিব, সেটা হচ্ছে আমরা মাইনাস পাই থেকে 0 নিলাম, এখন আমরা আবার নিতে পারি 0 থেকে পাই। দেখুন লিমিটটা কিন্তু একই থাকলো, যে মাইনাস পাই থেকে পাই, এখানেও ছিল মাইনাস পাই থেকে পাই, এফ অফ এক্স ডিএক্স। আশা করি আপনারা লিমিট ভাঙানোটা বুঝতে পেরেছেন। আর এই লিমিট ভাঙানোর উদ্দেশ্য, আমাদের এখানে প্রশ্নে দুইটা লিমিট দেয়া আছে। আমাদের দেখুন এই আকারের লিমিট কিন্তু একটা চলে আসছে যে মাইনাস পাই থেকে 0, আর একটা 0 থেকে পাই। তো মাইনাস পাই থেকে যখন 0, তখন এফ অফ এক্সের মান কত হবে? পাই প্লাস এক্স। আমরা তাই এখানে বসিয়ে দিই যে মাইনাস পাই থেকে 0, তখন আমাদের এফ অফ এক্সের মান হবে পাই প্লাস এক্স, পাই প্লাস এক্স, এখানে ডিএক্স থাকবে, প্লাস আবার 0 থেকে পাই, যখন 0 থেকে আমাদের পাই লিমিট, তখন পাই মাইনাস এক্স, পাই মাইনাস এক্স, এখানে ডিএক্স। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রাল করে দেব, যে 1 ডিভাইডেড পাই এটা ঠিক রাখবো। রাখার পর এখানে যদি আমি ইন্টিগ্রাল করি এক্সের সাপেক্ষে, পাইকে করলে এখানে কিছু নাই, তার মানে এক্স হবে। আর এক্সকে করলে ইন্টিগ্রাল আশা করি সবাই পারেন, এক্সকে করলে পাওয়ার 1 যোগ হয়, পাওয়ারটা নিচে চলে আসে। আর আমাদের লিমিট কত ছিল? মাইনাস পাই থেকে পাই, যে ব্যবধি যেটা ছিল। অনুরূপভাবে আমরা এটাকে লিখতে পারি পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2। আমরা কিন্তু ইন্টিগ্রাল করে দিচ্ছি, আর লিমিট ছিল এখানে 0 থেকে পাই। আচ্ছা, এখানে তারপর 1 ডিভাইডেড পাই, এখানে যদি আমি পাই বসাই, এখানেও পাই বসবে, তাহলে আমি এখানে মান পাচ্ছি হচ্ছে, সরি এখানে কিন্তু 0 হবে, কারণ আমাদের লিমিটার ছিল মাইনাস পাই থেকে 0, মাইনাস পাই থেকে 0। তো প্রথমে যদি আমি 0 বসাই, তাহলে কিন্তু সব 0 হয়ে যাচ্ছে, তার মানে আমি প্রথম মানটা পাচ্ছি হচ্ছে 0। তারপর মাইনাস চিহ্ন, যা আপনারা জানেন যে দুইটা লিমিট থাকলে প্রথমটা বসানোর পর পরেরটাতে মাইনাস চিহ্ন হয়। তো এখন আমি মাইনাস পাই এখানে বসাবো, তার মানে আমি এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস পাই এবং পাই, এক্সের মান বসাচ্ছি যেহেতু, মাইনাস পাই এবং পাই হচ্ছে পাই স্কোয়ার, আর এখানে একটা মাইনাস থাকলো, সেই মাইনাসের মাইনাসে প্লাস। একই রকমভাবে এখানে যদি আমি মাইনাস পাই বসাই, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের প্লাস পাই স্কোয়ার, আর মাইনাসের উপরে বর্গ করলে তো প্লাস হবে, এবং এখানে নিচে 2 হবে, আর সামনে যে একটা মাইনাস ছিল সেই মাইনাস আর এই প্লাসে কিন্তু হচ্ছে আবার মাইনাস হয়ে যাবে এখানে, তো এখানে মাইনাস হবে। এটার কাজ শেষ। এখন আমরা পরবর্তী এটার যদি কাজ করি, এখানে প্রথমে যদি আমি পাই বসাই, তাহলে পাবো পাই স্কোয়ার, এক্সের মান বসাচ্ছি, আবার এখানে পাবো পাই স্কোয়ার ভাগ 2। 0 বসালে তো 0 হয়ে যায়, বসানোর দরকার নেই। আচ্ছা, এখন 1 ডিভাইডেড পাই, এখানে আমরা পাচ্ছি, আচ্ছা আমরা সবগুলো যদি এক জায়গায় করি, একত্রে করি, পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ভাগ 2 প্লাস পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ভাগ 2। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা আর এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে পাই স্কোয়ার মানে 2 পাই স্কোয়ার। তাহলে এখানে 2 পাই স্কোয়ার, আর নিচে হচ্ছে এই পাই, তাহলে এখানে আমি পাচ্ছি কত? 2 পাই, কারণ পাই এবং পাই কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, দেখুন মাইনাস আর মাইনাস কি আদৌ ক্যান্সেল হয় না কিন্তু। তো এখানে আমি পাচ্ছি যে 1 ডিভাইডেড পাই, আর এখানে 2 পাই স্কোয়ার একটা পাচ্ছি, আর একটা মাইনাস পাই স্কোয়ার আর মাইনাস পাই স্কোয়ার। যদি আমি লসাগু করি, নিচে 2, এখানেও পাবো হচ্ছে পাই স্কোয়ার, এখানেও পাই স্কোয়ার পাবো, কিন্তু সেই ক্ষেত্রে 1 ডিভাইডেড পাই 2 পাই মাইনাস 2 পাই স্কোয়ার ডিভাইডেড 2, পাই স্কোয়ার ডিভাইডেড 2। আচ্ছা, এটা তো দিয়ে যদি আমরা গুণ করি, এক্ষেত্রে আমরা পাচ্ছি এখন পাই এবং পাই ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু লিখি, পাই ভাগ পাই মাইনাস 2 পাই স্কোয়ার 2 পাই, তো পাই পাই ক্যান্সেল,
এক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে পাই পাই ক্যান্সেল করলে এখানে 2, আর এখানে আমরা পাবো হচ্ছে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এখানে শুধু পাবো পাই। এখানে কিন্তু পাই স্কোয়ার ছিল, তাহলে এখানেও পাই স্কোয়ার হবে, এখানেও পাই স্কোয়ার হবে, এখানেও পাই স্কোয়ার হবে, তার মানে এখানে একটা আমরা পাই পাবো। তো 2 পাই থেকে পাই বাদ দিলে কত থাকে? পাই। তো আমরা এখানে এ নটের মান, এখানে কিন্তু আমরা বের করলাম হচ্ছে এ নটের মান পাই। এখন আমরা বের করব এ এন এর মান এবং বি এন এর মান। তো এ এন ইকুয়াল আমরা জানি যে 1/পাই, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে আমরা এটা জানি যে মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। তো এটা কিন্তু আমাদের সূত্র। তো এটাকেও আমরা পুনরায় আগের মতো লিমিটটা ভেঙে নেব, একটা জিরো মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, আরেকটা হচ্ছে 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। পূর্বের মধ্যে কিন্তু আমরা লিমিটটা কী করলাম? ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এখন 1/পাই মাইনাস পাই থেকে পাই যখন লিমিট, তখন আমাদের কি ছিল? পাই প্লাস এক্স ছিল কিন্তু, যেটা ডিএক্স প্লাস 1/পাই 0 থেকে পাই, এটা ছিল আমাদের পাই মাইনাস এক্স ডিএক্স। ও সাথে কিন্তু কজ এন এক্স এবং এখানেও কজ এন এক্স ছিল, কজ এন এক্স, এখানেও কজ এন এক্স এখানে হবে, এটাও এখানে হবে। আচ্ছা, তারপর 1/পাই। এখন এটা লক্ষ্য করুন, এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয়, কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তো আমরা ইউ এর সাপেক্ষে সমাকলন করব, যেহেতু এখানে সমাকলন চিহ্ন দেওয়া আছে। তো সমাকলন করলে একটু লক্ষ্য করুন, এখানে হবে হচ্ছে যে প্রথমে সূত্র আমরা জানি কি? ইউ স্থির। আচ্ছা, আমরা একটু সূত্রটা লিখে নিই যে ইউ ভির ইন্টিগ্রাল সূত্র হবে হচ্ছে ইউ স্থির ভিকে ইন্টিগ্রাল করতে হয়, মাইনাস ইন্টিগ্রাল চিহ্ন ইউকে হচ্ছে অন্তরীকরণ করতে হয় একবার, তারপর ভিকে আবার সমাকলন করব আমরা, ভিকে সমাকলন করলে পাবো এরকম। এবং এখানে যে একটা ইন্টিগ্রাল আছে এটার জন্য, এটা কিন্তু এই পুরোটাকে ইন্টিগ্রাল করা হয়, এটার জন্য একটা ডিএক্স। এই হচ্ছে আমাদের ইউভির সূত্র, এটা আপনারা সকলে জানেন, ইন্টারমিডিয়েট থেকে আমরা এই সূত্রই পড়তেছি। আচ্ছা, এখন এই অনুযায়ী যদি আমি ইউকে স্থির রাখি, ইউ বলতে এটা আমরা এখানে ইউ ধরে নিলাম, আর কসকে যদি আমি সমাকলন করি সাইন এন এক্স হয়, আর নিচে এক্সের সহগটা চলে আসে অর্থাৎ এন চলে আসবে, ইন্টু এখন হচ্ছে আচ্ছা, এটাকে তো আমরা সমাকলন করলাম, এখন হবে হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? লক্ষ্য করুন যে আমরা যদি এটাকে কি করব? সূত্র অনুযায়ী হচ্ছে অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 1। তো 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা, আমরা লিখি 1, আমরা একটু ভেঙে ভেঙে করব যাতে বুঝতে সুবিধা হয়। তারপর কজ এন এক্সকে যদি আমি সমাকলন করি, সেই ক্ষেত্রে আমার পূর্বের মতো এটাই আসবে কিন্তু সাইন এন এক্স ভাগ এন, আর এই সমাকলন চিহ্নের জন্য এখানে যে ডিএক্স ছিল সেই ডিএক্সটা এখানে হবে। অনুরূপভাবে এটাও কিন্তু আমাদের হবে। আমরা একটু নিচে লিখব যাতে আমাদের জায়গার সমস্যা না হয়। পাই মাইনাস এক্স, এটা হবে একই রকম। কসকে করলে কি হবে? সাইন এন এক্স মাইনাস, আবার এটার মতো এটাকে করলে কিন্তু -1 হবে এই ক্ষেত্রে। এটার লিমিট কি ছিল? লিমিটটা কিন্তু ছিল -পাই থেকে পাই। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, -পাই থেকে পাই কিন্তু এটাতে হবে -পাই থেকে 0, আর এখানে কিন্তু আমরা একটা ইন্টিগ্রাল রয়েছে, তো এখানে এটার লিমিটও কিন্তু -পাই থেকে 0, তো এখানে আগে আমরা লিমিটটা লিখব না। আচ্ছা, এখন আমরা কোথায় করতেছিলাম? এটা
যে মাইনাস হলো, আর এটাকে যদি একবার অন্তরীকরণ করি তখন -1 হবে, কারণ এক্সকে অন্তরীকরণ করলে এখানে -1 হবে, আর কসকে করলে কী হবে sin nx ভাগ n, আর সাথে dx এই ইন্টিগ্রালের জন্য। একই রকমভাবে আমরা লিমিটটা এখানে বসাবো যে কি ছিল 0 থেকে পাই, আর একটা ছিল আমাদের হচ্ছে এটা সহ যে হ্যাঁ, আর এখানেও 0 থেকে পাই। তো আমরা পুনরায় আরেকবার অন্তরীকরণ করবো। আচ্ছা, তার আগে আমরা এখানে যদি 0টা বসে দেই এক্সের মান কিন্তু 0 বসালে সাইন 0 ডিগ্রি মান কি 0, সাইন পাইয়ের মানও কিন্তু 0, সাইন পাই মানে 180 ডিগ্রি, এটার মানও 0। তো এই পুরোটাই কিন্তু 0 হয়ে যাচ্ছে, তো এই মানটা লিখলাম আমরা 0, তারপর মাইনাস। আচ্ছা, এটাকে কিন্তু হচ্ছে আমরা একবার সমাকলন করব। সমাকলন করলে আমরা কী পাচ্ছি, সাইনকে করলে হয় মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ এন এক্স, আর এটা সহগটা নিচে চলে আসবে, এখানে একটা এন ছিল পূর্বের, তাহলে এন স্কোয়ার হবে। আচ্ছা, এখানে প্লাস, আচ্ছা এটার সাথেও কিন্তু আমাদের হচ্ছে এই 1/2 হচ্ছে পাইটা ছিল, এই পাইটা এখানেও ছিল। হ্যাঁ, এখন এটার কাজ শেষ, এখন আমরা এটার কাজ করব 1/পাই। আচ্ছা, এখানেও লক্ষ্য করুন, এখানেও যদি আমি 0 বসাই তাও কিন্তু আবার 0 হয়ে যাচ্ছে, তো এটা আমরা নিব না। আমরা পুনরায় এই অংশটা দেখব, এই অংশটাকে আমরা হচ্ছে এখানে আমাদের সেই অনুযায়ী মাইনাস, তো এখানে আমরা ক্যালকুলেশন করলে আর মাইনাসে লক্ষ্য করুন প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে -1 আছে -1। আচ্ছা, এখানে সাইনকে করলে হবে হচ্ছে কস nx, হ্যাঁ cos nx ভাগ হচ্ছে n। আচ্ছা, এখানে কস সাইনকে করলে কিন্তু পূর্বের মতো মাইনাস কজ হবে, আর এখানে একটা n ছিল, n স্কোয়ার হবে। তো আমাদের এটার লিমিট কত, 0 থেকে পাই। আর এটা যখন করেছিলাম, এটা কোথা থেকে করেছিলাম, এটা কিন্তু এখান থেকে করেছিলাম, তখনও আমাদের লিমিট এটার ছিল, লিমিটটা বসানো হয়নি, -পাই থেকে 0। আচ্ছা, এটা সহ হবে। আর 1/পাই কিন্তু এটার সাথেও আছে, এটার সাথেও আছে, যেহেতু আমরা আলাদা আলাদা করে লিখেছি, এখানেও হবে। আচ্ছা, এখন মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি পাচ্ছি, আচ্ছা 1/পাই যদি আমি উভয় পক্ষ থেকে কমন নেই, আর এখানে লক্ষ্য করুন এই মাইনাস আর মাইনাসে আমি প্লাস লিখলাম এখানে সামনে। আচ্ছা, আর কজ nx, কস 0 ডিগ্রি মান কত 1, আর কস -পাই মানে কি কস মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা, এটা কি আপনারা জানেন? এবং সেক -থিটা সমান সেক থিটা, এগুলো আমরা কোথায় শিখেছিলাম? এগুলো কিন্তু ইন্টারে শিখেছিলাম। আচ্ছা, যাই হোক, এগুলো সূত্র, শুধু কস এবং সেক ব্যতীত সকল মাইনাস থিটা থাকলে সেগুলো মাইনাসই হয় সামনে, আর কস এবং সেক থাকলে সেগুলোতে ধনাত্মকই হয়, কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে যদি আমি 0 বসাই, সেক্ষেত্রে পাচ্ছি 1/n², আর যখন আমরা দুইটা লিমিট বসাই তখন তো মাঝখানে একটা মাইনাস হয়, তো -পাই বসালে কী হবে, -পাই বসালে কিন্তু ওই প্লাসই হবে, তার মানে আমি পাচ্ছি cos n পাই, যেহেতু আমরা পাই বসাচ্ছি, আর n², আর এখানে 1/পাই। একই রকমভাবে এখানে আমরা কি বসাবো, cos, এই মাইনাসটা সামনে যদি নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, cos nপাই ডিভাইডেড n², আর এখানে মাইনাস, যেহেতু আমরা এই লিমিট বসাবো তখন আমাদের হবে 1, কারণ 0 ডিগ্রি মান 1 n²। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখানে লক্ষ্য করুন, আমরা যদি 1 মানে n² কমন নিই তাহলে n², আর এখানে পাই ছিল, n² কমন নিলে এখানে থাকতেছে 1 - cos nপাই, আর এখানে এই মাইনাসটা দ্বারা আমরা পুনরায় গুণ করে দেব, তাহলে আমরা এখানে পাচ্ছি, এখানেও আমরা এক কাজ করব,
আচ্ছা, মাইনাসটা দ্বারা গুণ করে দেবো, তাহলে এখানে আমাদের প্লাস হচ্ছে 1/π আমাদের আগে থেকে ছিল, আর এখানে n স্কোয়ার আমরা কমন নেব, আর মাইনাস দ্বারা গুণ করে দেওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে, 1টা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, cos nπ। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু একই জিনিস, এখানেও একই জিনিস, তার মানে একটা আর একটা কয়টা হয়, দুইটা। তো 2n স্কোয়ার পাই 1 মাইনাস cos nπ। আমরা কিন্তু একদম ভেঙে ভেঙে করলাম আপনাদের বোঝানোর জন্য। n স্কোয়ার পাই 1 মাইনাস, আমরা এই cos nπ কে লিখতে পারি -1 টু দি পাওয়ার n। cos nπ সমান লেখা যায় -1 টু দি পাওয়ার n, এটা সূত্র। আচ্ছা, এটা আমাদের কিন্তু মান বের হয়ে গেল কিসের, an এর। এর আগে আমরা বের করলাম a0 এর, এখন আমরা bn এর মান বের করব। আবার bn, আচ্ছা আমরা এটা একটু পাশে লিখি, bn ইকুয়াল টু আমরা জানি আগের মতোই 1/π -π থেকে পাই f অফ x sin nx dx, এটা আমরা জানি। এখন 1/π ঠিক রাখলাম, আমরা একটু লিমিটটা ভেঙে নেব পূর্বের মতো, -π থেকে 0 f অফ x sin nx dx প্লাস 0 থেকে পাই f অফ x sin nx dx। আচ্ছা, ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে এখন পূর্বের ন্যায় আমরা আবার f অফ x এর মান বসে দেব। যখন -π থেকে π আমাদের লিমিট ছিল, তখন f অফ x এর মান হচ্ছে আমাদের π প্লাস x। আবার এখানে sin nx dx প্লাস পূর্বের ন্যায় এখানে যখন 0 থেকে π লিমিট ছিল, তখন f অফ x এর মান আমাদের ছিল হচ্ছে π মাইনাস x sin nx dx। আচ্ছা, এবার আমরা একটু একবারে করার চেষ্টা করব, একটু লক্ষ্য করুন, মানে সূত্রটা একটু দেখুন, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা এটাকে ইউ ধরে নিলাম, এটাকে ভি, ইউভির সূত্র π প্লাস এক্স স্থির, এটাকে অন্তরীকরণ করলে কী হবে, সাইন nx ভাগ n নিচে চলে আসবে, সরি অন্তরীকরণ না, সমাকলন, ইউভির সূত্র প্রয়োগ করতেছি, তারপর সূত্রের মাইনাস, এটাকে আমরা যদি একবার হচ্ছে অন্তরীকরণ করি তাহলে অন হবে, অন, আর এটাকে হচ্ছে মানে এটা এখানে কিন্তু দুইবার সমাকলন চিহ্ন থাকে, তো একবার এখানে কিন্তু সাইনকে করলে মাইনাস cos nx হয়, cos nx মাইনাস। আচ্ছা, তো এটাকে করে যদি একবার cos nx ভাগ n হয়, তা আবার আমরা এটাকে একবার সমাকলন করতে হয়, তাহলে এটাকে আবার যদি করি তাহলে cosকে করলে হবে হচ্ছে সাইন nx ভাগ n হবে, আর এটাকে মানে এটাকে করার জন্য আবার একটা n নিচে আসবে, এজন্য n স্কোয়ার হবে, আর এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে যাবে। একই রকমভাবে আমরা এটাও করব। তো তার আগে আচ্ছা, এখানে প্লাস আমরা 1/π দিয়ে এটাকেও গুণ করে দিলাম, এটাকেও গুণ করে দিলাম, আলাদা আলাদা করে নিলাম। এখন এখানে π মাইনাস এক্স অর্থাৎ ইউ স্থির, ভিকে করলে এটা কিন্তু একই জিনিস, তো ভিকে করলে হবে মাইনাস cos nx ডিভাইডেড n প্লাস, আচ্ছা এখানে কিন্তু মাইনাস এক্স আছে, এজন্য এখানে মাইনাস আসবে, সাইন nx n স্কোয়ার। এখন আচ্ছা, এখানে আমরা লিমিটগুলো বসিয়ে নেব, -π থেকে 0 ছিল, -π থেকে 0, এখানে কত ছিল, 0 থেকে সরি π থেকে 0। আচ্ছা, π থেকে যদি 0 হয় আর -π থেকে 0, তো আমরা এই মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, 0 যদি বসাই আমি এখানে 1/π, 0 বসালে আমি মান পাচ্ছি, তাহলে এখানে 0 বসালে π পাচ্ছি π, আর এখানে যদি আমি 0 বসাই সেক্ষেত্রে আমি মান পাচ্ছি হচ্ছে -1, কারণ cos 0 ডিগ্রি মান 1, আর নিচে হচ্ছে n, আর একই রকমভাবে এখানে 0 বসালে তো 0ই হয়ে যাচ্ছে, কারণ সাইন 0 ডিগ্রি মান 0, এত
তো জিরো লিখলেও হয়, না লিখলেও হয়, আমরা লিখবো না। আর -পাই, যখন আমরা -পাই বসাবো তখন তো আমরা হচ্ছে এটা কিন্তু জিরো পাচ্ছি, কারণ এক্সের মান -পাই বসালে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানেও যদি পাই বসাই সেক্ষেত্রেও কিন্তু সাইন পাইয়ের মান হচ্ছে আমাদের জিরো। তো আমরা পরবর্তী মানগুলো আর লিখলাম না। তারপর আমরা এই অংশে চলে যাব, 1/পাই। তো এখানে যদি আমি পাই বসাই তাহলে পাই বসালে এই অংশটা জিরো হয়ে যাচ্ছে। আর আবার যদি পাই বসালে তো জিরো, আবার জিরো বসালে, আচ্ছা জিরো বসালে মান পাবো, সমস্যা নেই। আর এখানে পাই বসালে কিন্তু জিরো হয়ে যাচ্ছে, কারণ সাইন পাইয়ের মান হচ্ছে জিরো। আচ্ছা জিরো বসালে তাহলে আমি কোথায় মান পাচ্ছি, এখানে সাইন 0 ডিগ্রির মানও জিরো, আর এখানে মান পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে পাই ইন্টু সাইন পাই, সরি এখানে 0 ডিগ্রি বসালে -1, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর নিচে n। এখন আচ্ছা এখন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে লক্ষ্য করুন, এখানে যখন আমরা জিরো বসিয়েছিলাম প্রথমে তো পাই বসালে জিরো হয়ে যাচ্ছে, আবার জিরো বসালে কিন্তু সামনে একটা মানে সূত্রের মাইনাস হয়, তো ওই মাইনাস আর এখানে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, প্লাস। হ্যাঁ আচ্ছা আবার আমরা একটু দেখি, এখানে যখন আমরা পাই বসিয়েছিলাম তখন এটাও জিরো, এটাও জিরো, এই যে এখানে পাই বসানোর কারণে এখানে এটা জিরো হয়ে গেছে, পাই বসানোর কারণে জিরো। তো এখানে যদি আমি জিরো বসাই তো এটা তো জিরোই হয়ে যাচ্ছে। আর এখানে যখন জিরো বসাবো দ্বিতীয়টা বসানোর কারণে কিন্তু সামনে একটা মাইনাস হয়, তো ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এখানে মাইনাস ছিল, তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে -1/n প্লাস এখানে কাটাকাটি করার পর আমার থাকতেছে 1/n, তার মানে এখানে আমি পাচ্ছি জিরো। তাহলে আমি এ নটের মান পেলাম কত, পাই। এন এর মান পেলাম 2/πn², 1 -1 আর bn এর মান কত পেলাম, 0। তাহলে আমরা যে পূর্বে একটা সূত্র লিখেছিলাম প্রদত্ত ব্যবধিত ফুরিয়ার ধারাটি হলো, তো f(x) সমান লিখেছিলাম, তো f(x) এ যদি আমি a নটের মান বসে দিই, a নটের মান হচ্ছে π/2 প্লাস সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি, n এর মান কত পেয়েছি, 2/πn², 1 -1n। হ্যাঁ আর হচ্ছে এখানে ছিল cos nx। আর এটার bn যখন আমরা বসাবো, অর্থাৎ আমরা এই সূত্রটায় বসাচ্ছি, একটু লক্ষ্য করুন, এই যে প্রথমে যে সূত্রটা লিখেছিলাম এটাই bn যদি এখানে জিরো বসাই তাহলে তো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই, আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা এখন এখানে মান বসে দিলাম, বসে দেওয়ার পর আমরা এখন যদি এখানে π/2 আর n এর মান যদি আমরা বসাই 1 2 3 এইভাবে যদি বসাই, এখানে 1 বসালে আমরা একটা বসাবো, তারপর বাকিগুলো এমনিতেই বুঝতে পারবো, দেখুন 1টা থেকে 2টা বসাবো। আচ্ছা 1 যদি বসাই এখানে n এর মান, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 1, আর এখানে 2/পাই। আর এখানে যদি n এর মান 1 বসাই তাহলে সেই ক্ষেত্রে এখানে কি ছিল, মাইনাস, আর এখানে 1 হলে এখানে কিন্তু -1 হচ্ছে, তো -1 আর -1 হচ্ছে প্লাস, তাহলে 1 আর 1 হচ্ছে 2, তো এই 2 এবং এই 2 গুণ করলে আমি পাবো হচ্ছে কত, 4, আর এখানে পাই ছিল, আর n এর মান তো 1 বসালে 1, আর এখানে cos n এর মান 1 বসালে তাহলে আমি পাচ্ছি cos x, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা আবার কিন্তু 2 বসালে কত হবে, 2 বসালে কিন্তু, আচ্ছা আমরা এই n² যেটা, এটা হচ্ছে আমরা এটার নিচে নিব, অর্থাৎ 1², n এর মান আমরা এখানে 1 বসালাম, আবার একই রকমভাবে এই 4/পাইটা আমরা বাইরে বের করে নিলাম। একই রকমভাবে আমি যদি এখানে আমাদের ভিতরে কি থাকলো, এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ এখানে যদি আমি 2 বসাই সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে স্কোয়ার হচ্ছে, তখন আমার হচ্ছে স্কোয়ার হওয়ার কারণে 1 -1, 2 বসালে 1 -1, তার মানে কিন্তু আমি এখানে 0 পাচ্ছি, অর্থাৎ পুরো মানটা আমার 0 হয়ে যাচ্ছে, তো 2 হবে না, তার মানে আমি 3 বসাতে পারি। 3 যখন বসাবো তখন কিন্তু আমার হচ্ছে 3 বসালে এই আগের মতোই আমি পাবো কত, 1, এই মাইনাস আর মাইনাসে
প্লাস হয়ে যাবে 2 আর 2 4, তো 4 ভাগ পাই, আমি 4 ভাগ পাই একবারে কমন নিয়েছি এজন্য। তো আর এখানে 3 বসালে আমি পাচ্ছি cos 3x, আর এখানে n এর মান যদি 3 হয় স্কোয়ার। একই রকমভাবে আবার 4 বসালে 0 হবে cos 5x ডিভাইডেড 5 স্কোয়ার। এভাবে চলতেই থাকবে কিন্তু। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের প্রশ্নে ছিল যে, প্রশ্নটা আমরা আরেকবার লক্ষ্য করব, যে প্রশ্নে ছিল f of x পাই প্লাস এক্স পাই মাইনাস এক্স। তো এটার থেকে আমরা হচ্ছে অবিচ্ছিন্নতার যে একটা সমীকরণ f of x ইকুয়াল টু, যে যদি আমাদের, আচ্ছা এখানে লক্ষ্য করুন, যদি এই x ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে f of 0 ইকুয়াল টু, আচ্ছা প্রথমে আমাদের কি ছিল, যে 0 প্লাস f of, একটা আমরা প্লাস 0 নিলাম, একটা মাইনাস 0 নিলাম, যেহেতু f of x ইকুয়াল টু আমাদের হচ্ছে কি আছে, f of x ইকুয়াল টু একটা আছে পাই প্লাস এক্স, f of x ইকুয়াল টু পাই মাইনাস এক্স, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তো একটা প্লাস 0 নিলাম, একটা মাইনাস 0 নিলাম, আর নিচে হচ্ছে 2। আচ্ছা, যখন আমাদের মাইনাস 0, ধরুন মাইনাস 0, তো মাইনাস 0 আমাদের ধরুন হচ্ছে এটা, তো এখানে যদি আমি 0 বসাই, সেক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি পাই, আর f of 0 প্লাস 0, তো প্লাস 0 যদি আমি এখানে বসাই, সেক্ষেত্রে আমি কি পাবো, এখানেও কিন্তু পাবো পাই, মানে এক্সের মান আমি 0 বসাচ্ছি, তো পাই, আর নিচে 2, তো 2 পাই ডিভাইডেড 2 ক্যান্সেল, থাকতেছে পাই। আচ্ছা, তাহলে এটা আমরা কিসের মান পেলাম, f of 0 মান। হ্যাঁ, এখন আমি যদি এই মানটা এখানে বসে দিই, অর্থাৎ f of x যেটা, অর্থাৎ এটাকে যদি আমি লিখি যে f of 0 ইকুয়াল টু, এক্সের মান আমি 0 বসাচ্ছি, তাহলে এটা সমান কিন্তু এই সমীকরণ। তাহলে এখানে পাই ভাগ 2 প্লাস 4 পাই cos x 1 স্কোয়ার প্লাস cos 3x 3 স্কোয়ার cos 5x 5 স্কোয়ার, এভাবে চলতেই থাকবে। এখন এই f of 0 মান আমি কত বের করেছি, পাই, তো এখানে পাই লিখুন, তারপর পাই ভাগ 2, এখানে যা আছে তাই, cos x 1 স্কোয়ার প্লাস, এভাবে চলতেই থাকবে, অর্থাৎ এই মানটা। হ্যাঁ, এখন এটা যদি এই পাশে পার হয়ে যায়, আমাদের এখানে কি আছে, পাই ভাগ 2, আর পাই মাইনাস পাই ভাগ 2 পার হওয়ার ফলে, আর এখানে কিন্তু এই অংশটা অবশিষ্ট থাকবে, তাহলে এখানে লসাগু হবে। আচ্ছা, আমরা লসাগুটা যদি এখানে করি, পাই মাইনাস পাই ভাগ 2, তাহলে আমরা কি পাচ্ছি 2 পাই মাইনাস পাই, তাহলে পাই থেকে 2 পাই বাদ দিলে পাই ভাগ 2, তো এখানে তাহলে আমি পাচ্ছি হচ্ছে, আচ্ছা এই পাই ভাগ 2 আমরা পাবো বাম পাশে। তো এখন এই 4 ভাগ পাই, এটা যদি আমি এই পাশে পার করে দেই, যেহেতু এটা ডান পাশে আছে, এটা যদি পার করে দেই, তাহলে এই 4 এসে কিন্তু নিচে এসে গুণ হয়ে যাবে, আর পাই ওপরে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে পাই স্কোয়ার ভাগ 8। তাহলে এখানে আমি সব শেষে কী পাচ্ছি, cos x 1 স্কোয়ার cos 3x 3 স্কোয়ার, এভাবে চলতে চলতে, আর আমরা এই পাশে কী পেলাম, পাই স্কোয়ার ভাগ 8। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে ফুরিয়ার ধারার যতগুলো ম্যাথ রয়েছে, এই ম্যাথগুলো এইভাবেই হবে। কোনো কোনো ম্যাথে আপনাদের অ্যান্সার এই পর্যন্তই যাবে, আবার কোনো কোনো ম্যাথে বলবে এই অংশটাও প্রমাণ করো। তো এই ছিল এই অধ্যায়ের এই ম্যাথটি, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই একটি ম্যাথ থেকেই আপনারা এই অধ্যায়ে যত ম্যাথ রয়েছে সব ম্যাথ সহজেই আয়ত্ত করতে পারবেন কিন্তু। ধন্যবাদ।